আসসালামু আলাইকুম। প্রবাসীদেরকে নিয়ে তামাশা হচ্ছে। সরকারি বক্তব্যে আমরা বারবার শুনেছি প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করা হবে, প্রবাসী থেকেই ভোট দিতে পারবে, প্রবাসীরা নাকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ, প্রবাসীরা নাকি ভিআইপি মর্যাদা পাবে। আজ আমি একজন প্রবাসী হিসেবে সকল প্রবাসীর পক্ষ থেকে একটি প্রশ্ন করতে চাই, এই কি সেই প্রতিশ্রুতি ভিআইপি মর্যাদা? স্ক্রিনে যে কাগজগুলো দেখতে পাচ্ছেন এগুলো পোস্টাল ভোটের কাগজ। আমি পেয়েছি নিজের চেষ্টায় পোস্ট বক্সের মাধ্যমে, কিন্তু এই কাগজ পেতে আমাকে যে প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়েছে তা কি একজন সাধারণ শ্রমিক প্রবাসীর পক্ষে সম্ভব? ফরম আনতে 30 দিরহাম, বাংলাদেশি টাকায় প্রায় 1020 টাকা, পাঠাতে আবার সেম 30 দিরহাম, বাংলাদেশি টাকায় আরও 1020, টোটাল 2040 টাকা। এটা তো হচ্ছে শুধু অফিসিয়াল খরচ, এর বাইরে যাওয়া আসার গাড়ি ভাড়া, কাজ মিস করে যাওয়া, সব মিলিয়ে খরচ দাঁড়ায় প্রায় 10-12 হাজার বাংলা টাকার হিসাবে। এখন আমি জানতে চাই, যে মানুষ মাসে 1200 দিরহাম বেতনের চাকরি করে, যে মানুষ দিনরাত রোদে ঘামে কাজ করে, সে কি 10,000 টাকা খরচ করে ভোট দিতে যাবে বা এই প্রক্রিয়ায় ভোট দিবে? তাহলে এই ভোট ব্যবস্থা কার জন্য? মুষ্টিমেয় সচেতন আর্থিকভাবে সক্ষম প্রবাসীদের জন্য, নাকি লক্ষ লক্ষ মেহনতি শ্রমিক প্রবাসীদের জন্য? সরকারি মঞ্চে বলা হয়েছিল প্রবাসীরা দেশের অর্থনীতির মেরুদণ্ড, রেমিটেন্স যোদ্ধা, রাষ্ট্রের গর্ব। কিন্তু বাস্তবে আমরা কি পাচ্ছি? আমরা ভিক্ষা চাই না, আমরা বিশেষ সুবিধা চাই না, আমরা চাই একটা সহজ, সাশ্রয়ী, একটা মানসম্মত ভোট ব্যবস্থা এবং এয়ারপোর্টের মানসম্মত সেবা। প্রবাসীদের নিয়ে তামাশা বন্ধ করুন। ঘোষণার রাজনীতি নয়, বাস্তব সমাধান দিন। ভোটাধিকার যেন বিলাস না হয়, ভোটাধিকার যেন প্রবাসীর জন্য বোঝা না হয়। আমরা ভিআইপি চাই না, আমরা চাই আমাদের অধিকার। আজ আসিফ নজরুল ইসলাম স্যারের কথা খুবই মনে পড়ছে। তিনি একসময় খালেদ মহিউদ্দিন ভাইয়ের টকশোতে বলেছিলেন, হাই খালিদ, আমি যদি একবার মন্ত্রী হতে পারতাম, মন দিয়ে কাজ করতাম, মানুষের জন্য কাজ করতাম। মানুষের মন পাওয়া আর আল্লাহর মন পাওয়া নাকি একই কথা। আমি মন উজাড় করে কাজ করতাম। কোথায় স্যার আপনি? কি এগুলো সব ভুলে গেছেন? আপনি আজ আমাদের প্রবাসীদের জন্য কি করতে পেরেছেন? এয়ারপোর্টে সামান্যতম একটি ট্রলির সুন্দর ব্যবস্থাপনা করতে পারেননি। আপনার ব্যর্থতা বলে শেষ করতে পারবো না। আমার সাথে কারা কারা একমত কমেন্টসে জানাবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করে সরকারের কানে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।